হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো মুরগির চামড়া ভাজি। তো এখানে আমি এতগুলো মুরগির চামড়া নিয়ে নিছি, আর মুরগির চামড়াটা আমি এতটুকু করে পিস করে কেটে নিছি। আর আপনারা চাইলে কিন্তু পিসটা ছোট বড় করতে পারবেন। তবে দেখেন মুরগির চামড়াটা আমি কতটা পরিষ্কার করে নিয়ে নিছি। মুরগির চামড়াটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, একটু যেন কালো কালো কোনো স্পট না থাকে। তা আমি এভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। আর আমি এতগুলো নিয়ে নিছি, সবগুলাই একটু পিসগুলো কেটে কেটে নিয়ে নিছি। এখন এটা এক সাইডে রেখে দিয়ে তারপর মুরগির চামড়ার সাথে কি কি অ্যাড করবো সেটা দেখিয়ে দিব। এখানে কিছু আমি আলু কেটে নিছি, আলুগুলো আমি এইরকম সাইজ করে কেটে নিছি, একটু ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে। আর সাথে নিয়ে নিছি কিছু তেজপাতা। এখানে আমি 2টা তেজপাতা নিয়ে নিছি, 2টা তেজপাতা আমি ছিঁড়ে ছিঁড়ে এরকম করে নিয়ে নিছি। আর নিয়ে নিছি কিছু সবুজ এলাচ। আর সবুজ এলাচগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানিতে ধুয়ে তারপর মুখটা একটু ফাটিয়ে নিছি। অবশ্যই কিন্তু মুখটা ফাটিয়ে নিতে হবে। আর এখানে নিয়ে নিছি কিছু দারুচিনি। দারুচিনিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। সাথে লাগবে কিছু পেঁয়াজ কুচি, এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিছি। আর সাথে লাগবে কিছু কাঁচামরিচ, এখানে আস্ত কাঁচামরিচ নিয়ে নিছি। আর সবুজ কাঁচামরিচগুলো কেটে নিছি, সাথে কিছু লাল কাঁচামরিচও কেটে নিছি। এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে এসেছি। আর তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব কিছু জিরা। এখানে জিরাটা ভাজিতে দিলে ফ্লেভারটা ভালো আসে, সেই জন্য আমি জিরাটা ভাজি দিয়ে দিলাম তেলে। জিরাটা দিয়ে দেওয়ার পর সাথে সাথে জিরাটা যখন একটু ফুটে উঠবে, সাথে সাথে দিয়ে দিতে হবে পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু তেলের পরিমাণটা কমিয়ে দিছি, কারণ এই পর্যায়ে তেলের পরিমাণটা একটু কমিয়ে দিবেন, কারণ মুরগির চামড়া থেকে কিন্তু অনেক তেল উঠে আসবে। আর যেহেতু মুরগির চামড়াটা তেল তেল, সেজন্য তেলের পরিমাণটা একটু বেশি চলে আসবে চামড়া থেকে, সেজন্য তেলটা একটু কমিয়ে দিবেন। আর তেল বেশি খাওয়া কিন্তু গর্বের বিষয় না, তেল যত কম খাবেন শরীর সুস্থ থাকবে তত। এখানে কিন্তু কাঁচামরিচগুলো দিয়ে দিছি, এলাচ দারচিনি সব দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব তেজপাতা। সবগুলো দিয়ে একটু তেলে নাড়াচাড়া করে আমি ভাজি ভাজি করে নেব পেঁয়াজটার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজি ভাজি করে নিতে হবে। এখানে যে আমি আস্ত কাঁচামরিচগুলো দিছি, সেই কাঁচামরিচগুলো উঠিয়ে নিলাম, একটু তেলে ভাজি ভাজি করে উঠিয়ে নিলাম। এদিকে দেখেন পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে আসছে। আর সাথে দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা। এখানে শিলপাটায় বেটে নিছি আমি রসুনগুলো, রসুন বাটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিতে হবে কিছু জিরা বাটা। এখানে জিরা বাটাটাও দিয়ে দিলাম, কোনো রকমের পানি অ্যাড করা যাবে না এখানে। আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন এই মশলাগুলো ভালো মতো একটু তেলের সাথে মিক্সড করে একটু ভাজি ভাজি করে নিতে হবে। তো দেখেন এই যে তেলের সাথে মিক্সড করে ভাজি ভাজি করে নিছি। এখন এখানে কোনো রকমের কিন্তু পানি অ্যাড করি নাই। আর সাথে সাথে দিয়ে দিচ্ছি চামড়াগুলো ভালো মতো দিয়ে পানিটা ঝরিয়ে নেবেন, যেন কোনো রকমের পানি না থাকে চামড়াতে। একটা ছাকনাতে রেখে দিবেন, দেখবেন যে অটোমেটিক পানিগুলো পড়ে যাবে। এখন চামড়াটার সাথে আমি ভালো মতো মশলার সাথে একটু ভাজি ভাজি করে নিচ্ছি। আর সাথে কি আলুগুলোও দিয়ে দিচ্ছি। এই আলুগুলো কিন্তু কাঁচা অবস্থায় আমি কেটে রাখছিলাম, আলুগুলো কিন্তু সিদ্ধ করা না। যেহেতু কাঁচা আলু দিয়ে দিছি, সেই জন্য চামড়ার সাথে একবারে দিয়ে দিলাম। এখন মশলার সাথে ভালো মতো মিক্সড করে আলুগুলো আমি এইভাবে করে নিলাম। এখন এখানে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ি। কালারের জন্য যতটুকু হলুদের গুঁড়ি লাগবে ততটুকু দিয়ে নেবেন। সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ি, স্বাদ মতো লবণ। আর ভাজিতে সবসময় কাঁচামরিচই অ্যাড করি। আর এখানে কিন্তু শুকনা মরিচের মরিচটা দিলে আপনি নাড়াচাড়া করতে পারবেন না, খুশকি খুশকি একটা ভাব চলে আসবে, সেই জন্য ফুল রান্নাটা কাঁচামরিচ দিয়ে করার চেষ্টা করবেন। তো দেখেন এই যে কালারটা চেঞ্জ হয়ে আসছে, আর দেখেন কতটা তেল উঠে আসছে। এই জন্য তেলের পরিমাণটা চামড়াতে কম দিতে হয়, কারণ প্রচুর পরিমাণ তেল চলে আসবে। এখন ঢাকনাটা ঢেকে ঢেকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। একটু পর পর কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। আর ঢাকনাটা ঢেকে রাখলে চামড়া এবং কি আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য ঢেকে ঢেকে একটু নাড়াচাড়া করে নেবেন। এই তো দেখেন এইভাবে নেড়ে চেড়ে এপিট ওপিট করে নেড়ে চেড়ে তারপর
ভাজি করে নিতে হবে। আর একটু পর পর নেড়ে দিতে হবে, এই কারণে এখানে কিন্তু কোনো রকমের পানি অ্যাড করি নাই, সেই জন্য একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু তলাতে লেগে যাবে। এই তো দেখেন একটু পর পর নেড়ে নিচ্ছি, আবার ঢাকনাটা ঢেকে দেব। দেখেন কি পরিমাণ তেল উঠে আসছে, আরও কিন্তু তেল উঠে আসবে, ধীরে ধীরে ভাজিটা হবে আর তেলটাও উঠে আসবে। আর আমি এইভাবে ঢাকনা খুলে খুলে কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। প্রায় আমার আলুটাও এদিকে সিদ্ধ হয়ে আসছে, আর চামড়াটাও দেখেন অটোমেটিকভাবে সিদ্ধ হয়ে আসছে এই সময়। আর দেখেন কালারটা কীরকম আসছে, একদম সুন্দর একটা কালার চলে এসেছে। আর যেহেতু রাত্রের বেলায় রান্নাটা করছি, সেজন্য কালারটা লাইটের আলোতে অন্যরকম লাগছে। এখন কিন্তু আর ঢাকনাটা ঢেকে দেব না, কিছুক্ষণ পর পর এইরকমভাবে নেড়ে নেড়ে তারপর চুলা থেকে নামিয়ে নেব। আর আমারটা কিন্তু অটোমেটিকভাবে সুন্দরভাবে হয়ে আসছে। আর দেখেন লালচে কালারও চলে আসছে ভাজিটার মধ্যে। এরকম নেড়ে চেড়ে লালচে কালার করে একটু ভাজি করে নিতে হবে। আর দারুণ একটা ফ্লেভারও আসতেছে ভাজির থেকে। তো আর কিছুক্ষণ ভেজে তারপর চুলা থেকে নামিয়ে নিব। এই তো আমি চুলা থেকে নামিয়ে নিছি, আর আমারটা এরকম হয়েছে। সুন্দরভাবে নেড়ে চেড়ে তারপর চুলা থেকে নামিয়ে নিলাম। কালারটাও কিন্তু সুন্দর আসছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে, এবং কি আপনারা কি কি রেসিপি সামনে দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। এই ভাজিটা গরম গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করবেন, দেখবেন যে অন্য যে কোনো রেসিপি থাকুক এটা দিয়েই প্রথমে খাওয়ার চেষ্টা করব সবাই, এবং কি এক প্লেটের জায়গায় 2 প্লেটও ভাত খেতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।